মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর, লাখো কোটি সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদের মাঝে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। বর্তমানে আমরা এমন এক সময়ের মাঝে উপনীত হয়েছি, চারদিক থেকেই হাহাকার, বিপদ আপদ, বালা মুসিবত আমাদেরকে ঘিরে ধরছে। সেই অবস্থায় আমি আর আপনি বালা মুসিবতের মাঝে, বিপদ আপদের মাঝে, রোগ ব্যাধি, সেই অবস্থায় কিভাবে আমরা এই অবস্থাগুলোকে অতিক্রম করব, সেই বিষয় নিয়ে কিছু দিক নির্দেশনা, কিছু পর্যালোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 216 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কালামে পাকের মাঝে বলেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। তোমরা এমন কিছু বিষয় আছে সেগুলাকে তোমরা অপছন্দ করছ, অথচ আল্লাহ তাআলার নিকট এগুলা কল্যাণকর। ওয়া আসা আন তুহিব্বু ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আর কিছু বিষয় যেগুলাকে তোমরা ভালো মনে করছ, সেগুলা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় নয়, সেগুলো আল্লাহ তাআলার কাছে খারাপ। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমরা খারাপ মনে করছো অথচ এটা তোমাদের কাছে এটা ভালো, তোমাদের জন্য ভালো। ওয়া আসা আন তুহিব্বু, তোমরা ভালো মনে করতেছ, ওয়া হুয়া শাররুল লাকুম, আর সেটা তোমাদের জন্য খারাপ। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা যা করো এগুলার ব্যাপারে সবচেয়ে বেশি ভালো জানেন আল্লাহ। আমি অনেক কিছুই খারাপ মনে করে থাকতে পারি, কাজটা খারাপ, কিন্তু আল্লাহ তাআলা ভালো জানেন এটা আমার জন্য খারাপ না ভালো। হতে পারে সেটা আমার জন্য খারাপ মনে করছে, সেটা আমার জন্য ভালো। তাই বিপদ আপদ, বালা মুসিবত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে থাকেন, রোগ ব্যাধি দিয়ে থাকেন। সেই সময়, সেই অবস্থা, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। মুমিন বান্দার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। সেই পরীক্ষায় যাতে করে আমি আর আপনি উত্তীর্ণ হতে পারি, সেই পরীক্ষায় যাতে করে হতাশার মাঝে পড়ে অধৈর্য হয়ে আল্লাহ তাআলা থেকে দূরে না সরে যায়। আর দুনিয়ার নিজাম এটাই, চিরকাল তার সারা জিন্দেগি, সারা জীবনভর সুখের মধ্যে থাকবে এমন না। সারা জীবন
দুঃখের মাঝে থাকবে এমনও না। তাই কবি চমৎকারভাবে বলেছেন, কবি সুখ হ্যায় কবি দুঃখ হ্যায়, ইসি কা নাম দুনিয়া হ্যায়। কখনো সুখ কখনো দুঃখ, এটার নামই হলো দুনিয়া। দুনিয়ার মাঝে সারা জীবন সে সুখের মাঝে থাকবে এমনও হবে না, সারা জীবন সে দুঃখের মাঝে থাকবে এমনও হয় না। কখনো সুখ কখনো দুঃখ, এটার নামই হলো দুনিয়া। দুনিয়ার মাঝে এইভাবেই মানুষ জীবন যাপন করে। এক নাম্বার, সেই রোগ ব্যাধি ও বিপদ আপদ আল্লাহ তাআলা যে আমাদেরকে দিয়ে থাকেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার প্রতি একটা নিয়ামত। যেমনইভাবে দুনিয়ার মাঝে আল্লাহ তাআলা মানুষকে সুস্থতা, ধন সম্পদ, সুখ, বিভিন্ন মর্যাদা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত, ঠিক তদ্রূপভাবে রোগ ব্যাধি, বিপদ আপদ, দুঃখ, বালা মুসিবত, এগুলাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত। কুরআন ও হাদিসের পর্যালোচনা করলে এটাই বোঝা যায়। আল মুআজামুল কাবীর এই কিতাবের 6811 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আহাব্বাল্লাহু আবদান সাব্বা আলাইহিল বালাআ সাব্বান। আল্লাহ তাআলা যখন তার কোন বান্দাকে আল্লাহ তাআলা মহব্বত করেন, ভালোবাসেন, আসাব্বাল্লাহু আলাইহিল বালাআ সাব্বান, আল্লাহ তাআলা ওই বান্দাকে একের পর এক বিপদ আপদ, বালা মুসিবত, রোগ ব্যাধি আল্লাহ তাআলা সেই বান্দাকে দিয়ে থাকেন। হাদিসের মর্ম বোঝাটা খুব কঠিন, কারণ একজন মানুষ যখন আরেকজন মানুষকে মহব্বত করে, ভালোবাসে, তখন স্বাভাবিকভাবেই সে তার সুখ, সে তার ভালো, সে তার কল্যাণ, এটাই চাইবে। কিন্তু আল্লাহ তাআলা হাদিসের মাঝে কি বুঝাইতেছেন? আল্লাহ তাআলা যাকে মহব্বত করেন, ভালোবাসেন, তাকে আল্লাহ তাআলা একের পর এক বিপদ আপদ দিতেই থাকেন। এটা বুঝতে হলে আমাদের দুইটা বিষয় ভালোভাবে বুঝতে হবে। এক নাম্বার, আল্লাহ তাআলা যে রোগ ব্যাধি আল্লাহ তাআলা দিয়ে থাকেন, এটা দুই প্রকার। আমাদের বুঝতে হবে যে আল্লাহ তাআলা যে রোগ ব্যাধি, বিপদ আপদ আল্লাহ তাআলা দিয়ে থাকেন, এটা হলো দুই প্রকার। একটা হলো মানুষের পাপের শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা রোগ ব্যাধি, বিপদ আপদ আল্লাহ তাআলা, বালা মুসিবত আল্লাহ তাআলা তাকে দিয়ে থাকেন। যেমন আল্লাহ তাআলা সূরা সেজদা 21 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আমি অবশ্যই তাদেরকে আখিরাতের বড় শাস্তির আগে দুনিয়ার ছোট ছোট শাস্তি আমি তাদেরকে ভোগ করাবো, আস্বাদন করাবো। লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা আমার দিকে ফিরে আসে। বান্দা যখন আল্লাহ তাআলার থেকে দূরে সরে যায়, বান্দা যখন গুনাহের মাঝে নিমজ্জিত হয়ে যায়, পাপাচারের মাঝে নিমজ্জিত হয়ে যায়, আল্লাহ তাআলার অবাধ্যতার মাঝে লিপ্ত হয়ে থাকে সব সময়, তখন ওই বান্দাকে আল্লাহ তাআলা বিভিন্ন রোগ ব্যাধি অনেক সময় দিয়ে থাকেন।
বিপদ আপদ দিয়ে থাকেন, যাতে করে সেই বিপদের মাঝে পড়ে সেই রোগ ব্যাধির কারণে সে আল্লাহ তাআলার দিকে ফিরে আসে। এটা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, তার ওই পাপের শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা তাকে আখিরাতের বড় শাস্তির আগেই দুনিয়ার অল্প একটা ছোট শাস্তি আল্লাহ তাআলা তাকে ভোগ করিয়েছেন। এক নাম্বার কারণ এটা। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলা এই বিপদ আপদ রোগ ব্যাধি আল্লাহ তাআলা নিয়ামত হিসাবে আল্লাহ তাআলা দিয়ে থাকেন বান্দাকে। এটা নিয়ামত, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত হিসাবে আল্লাহ তাআলা দিয়ে থাকেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা আমাকে বিপদ আপদ রোগ ব্যাধি আল্লাহ তাআলা যে দিয়েছেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি স্বরূপ, নাকি আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা নিয়ামত হিসাবে আমি পেয়েছি? এটা বুঝবো কিভাবে? এটা বোঝা যাবে বিভিন্নভাবেই বোঝা যায়। মানুষকে আল্লাহ তাআলা বিভিন্নভাবেই আল্লাহ তাআলা বিপদ আপদ পরীক্ষার মাঝে আল্লাহ তাআলা ফেলেন। কাউকে অসুস্থতার মাঝে ফেলেন, কাউকে পেরেশানির মাঝে আল্লাহ তাআলা ফেলেন, কাউকে বিভিন্ন ধরনের বিপদ আপদ আল্লাহ তাআলা দিয়ে দেয়। পারিবারিক সমস্যা, বিভিন্নভাবে দেশীয়ভাবে সমস্যার মাঝে ফেলেন, সামাজিকভাবে বিভিন্ন পেরেশানির মাঝে আল্লাহ তাআলা ফেলেন। এই যে বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি আল্লাহ তাআলা দিয়ে থাকেন, এই রোগ ব্যাধি বিপদ আপদ বালা মুসিবত এই অবস্থায় যদি বান্দা হাই হুতাশ করতে থাকে, আল্লাহ তাআলা থেকে ধৈর্যকে হারিয়ে ফেলে আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ না করে, বরং বিপদ আপদ দেওয়ার পরেও আল্লাহ তাআলা তাকে রোগ ব্যাধি আল্লাহ তাআলা দিয়েছেন, সেই রোগে পরেও মুসিবতের মধ্যে থেকেও আল্লাহ তাআলার নিকটে হয় না, আল্লাহ তাআলার ইবাদতের মাঝে মনোযোগী হয় না, আল্লাহ তাআলার থেকে দূরে সরে, আরো দূরে সরে হাই হুতাশ করতে থাকে, হাহাকার করতে থাকে। পেরেশানের কারণে সে আল্লাহ তাআলার উপর ভরসা, সে ভরসাকে হারিয়ে ফেলে। তখন বুঝতে হবে এটা যে সে যদি এমন হয়, অধৈর্য হয়, ধৈর্য হারা হয়ে যায়, তাহলে বুঝতে হবে এটা তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়াতে একটা শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। এটা তার পাপের শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা দিয়েছেন এই বিপদ আপদ বালা মুসিবত। এখন যদি আল্লাহ তাআলা তাকে পেরেশানির মাঝে ফেলেছেন, তাকে আল্লাহ তাআলা অসুস্থতা আল্লাহ তাআলা দিয়েছেন, রোগ ব্যাধি আল্লাহ তাআলা দিয়েছেন, বিভিন্ন ধরনের বড় ধরনের বালা মুসিবত বিপদ আপদ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আর দেওয়ার পরে সে আগে যতটুকু আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করত, আগে যতটুকু আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করত, এখন সে তার নামাজ তার আগের থেকে আরো বেড়ে যায়, কুরআন তেলাওয়াত তার আগের থেকে আরো বেড়ে যায়, জিকির আজকার আগের থেকে আরো বেড়ে যায়, তার আল্লাহ তাআলার প্রতি ধৈর্য সাথে সে থাকে, ইবাদত বন্দেগী তার বেড়ে যায়, আল্লাহ তাআলা নিকটে চলে আসে, নৈকট্য লাভ করে। তাহলে বুঝতে হবে এই বিপদ আপদ ওই বান্দার জন্য নিয়ামত স্বরূপ, যার কারণে সে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর দিকে সে বেশি ধাবিত হয়েছে। এটা দ্বারা বোঝা যাবে এটা হলো এই যে মুসিবত বিপদ আপদ, এটা তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এক নিয়ামত ছিল, যার কারণে সে আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়া শুরু করে দিয়েছে, আগে জিকির আজকার করতো না, এখন জিকির আজকার করা শুরু করে দিয়েছে, আগে গুনাহ থেকে বেঁচে থাকতো না, এখন গুনাহ থেকে বেঁচে থাকে, আগে পাপাচার বেহায়াপনা অশ্লীলতা এগুলা থেকে সে বেঁচে থাকতো না, এখন সে বেঁচে থাকে। তাহলে বোঝা যাবে এটা বিপদের কারণে, বালা মুসিবতের কারণে, রোগ ব্যাধির কারণে সে যেহেতু আল্লাহ তাআলার দিকে ধাবিত হয়েছে, এটা তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বড় নিয়ামত।
আল্লাহ তাআলা পক্ষ থেকে, আর এটা নিয়ামত, যার কারণে সে আল্লাহ তাআলা নৈকট্য লাভ করে। আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বিপদ আপদ দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে ওই বিপদ আপদের মাধ্যমে আল্লাহ তাআলা নিকটে, আল্লাহ তাআলা নৈকট্যপ্রাপ্ত বান্দা হিসাবে গ্রহণ করেন। আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহকে মাফ করেন। মাফ করে আল্লাহ তাআলার নৈকট্য কিভাবে পেতে পারে, উঁচু মর্যাদাশীল কিভাবে হতে পারে, সেই ব্যবস্থা আল্লাহ তাআলা তাকে বিপদ আপদের মাধ্যমে আল্লাহ তাআলা করে দেন। 2 নম্বর, বিপদ আপদ ভালোবাসার এক বহির প্রকাশ। তাহলে হাদিসে আমরা যেটা শুনেছিলাম, ইযা আহাব্বাল্লাহু আবদান সাব্বা আলাইহিল বালাআ সাব্বান, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, মহব্বত করেন, তখন আল্লাহ তাআলা তাকে একের পর এক বালা মুসিবত বিপদ আপদ দিয়ে থাকেন। এই বিপদ আপদ বালা মুসিবতের মাধ্যমে বান্দা যাতে আল্লাহ তাআলার কাছ থেকে গুনাহকে মাফ করায়, আল্লাহ তাআলা নৈকট্য লাভ করে, এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে দেন। আর এটা আল্লাহ তাআলার ভালোবাসার বহির প্রকাশ তখনই বোঝা যাবে আল্লাহ তাআলা ভালোবাসেন বান্দাকে। এটা আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন বলে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আল্লাহ তাআলার নিয়ম, আল্লাহ তাআলার নিজাম এটাই, যেই বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, মহব্বত করেন, তাকে বিপদ আপদের মাঝে আল্লাহ তাআলা রাখেন। আর ওই বিপদ আপদের মাধ্যমে যখন সে আল্লাহ তাআলা নৈকট্য লাভ করবে, তখন তো বোঝাই যাবে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় এক নিয়ামত। বিপদ আপদ ভালোবাসার এক বহির প্রকাশ। কানজুল উম্মাল কিতাবের মাঝে 6783 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। আল্লাহ তাআলা মানুষের মাঝে সবচেয়ে বেশি বিপদ আপদ আল্লাহ তাআলা দিয়েছেন নবীদেরকে। সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে যারা নবীদের পরে যারা আসে মর্যাদার দিক দিয়ে তাদেরকে দিয়েছেন। তারপরে যারা বেশি আল্লাহ তাআলা নৈকট্যপ্রাপ্ত, আল্লাহ তাআলা নিকটতম, তাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। এইভাবে আল্লাহ তাআলার ভালোবাসার প্রাপ্ত, আল্লাহ তাআলার নৈকট্য যারা, নিকটতম যারা, তাদেরকে একের পর এইভাবে ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা দিয়েছেন। আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। আল্লাহ তাআলা বহির প্রকাশ তখনই বুঝে আসবে। মনে করেন একজন মানুষ তার রুমের মাঝে, অন্ধকারের মাঝে শুয়ে আছে। শোয়া অবস্থায় সে কিছুই দেখছে না, বাহির থেকে দেখে ছোট ছোট পাথরের কণা তার পায়ের মাঝে একের পর এক আসতেছে, কে জানি ডিল দিতেছে, যার কারণে সে বিরক্তি বোধ করতেছে, তার কাছে সে কষ্টও লাগছে, সে ভালো মনে করছে না। তারপরে যখন হঠাৎ সে অন্ধকারের মাঝে সে জানতে পারলো তার ঘনিষ্ঠ অন্তরঙ্গ যে বন্ধু আছে, সে ওই অন্ধকারের মাঝে মুস্কি মুস্কি হাসতেছে আর তাকে ছোট ছোট পাথরের কণা তার পায়ের মাঝে মারছে। তখন ওই লোকটা যদিও আগে পূর্বে বিরক্তি বোধ করতেছিল, তার কাছে খারাপ লাগতেছিল, কষ্ট পাচ্ছিল, কিন্তু যখন দেখবে যে তার বন্ধু, অন্তরঙ্গ বন্ধু তাকে ছলনার ভাবে দুষ্টামি করে এইভাবে ছোট ছোট পাথর মারছে, তখন তার কাছে ওই পাথর মারাটা এটা তার কাছে আরো ভালো লাগবে। ওই বন্ধুর হাসি
মুস্কি হাসি তার কাছে অনেক ভালো লাগবে, মজা লাগবে, সে ওটাকে কষ্ট, যত কষ্ট পেয়ে যে সমস্ত কষ্ট তার দূর হয়ে যাবে। ঠিক তদ্রূপ ভাবে বান্দা যখন এটা বুঝতে পারবে, বিপদ এসেছে, মুসিবত এসেছে, রোগ ব্যাধি এসেছে, এটা আল্লাহ তাআলা আমাকে মহব্বত করে, আল্লাহ তাআলা আমাকে ভালোবেসে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, তখন বান্দার অন্তরে সেই কষ্ট যে পেয়েছে সেই কষ্ট আর থাকবে না। তার অন্তরে কষ্ট দূর হয়ে যাবে যখন সে বুঝতে পারবে আল্লাহ তাআলা আমাকে মহব্বত করে, আল্লাহ তাআলা আমাকে ভালোবেসে আল্লাহ তাআলা আমাকে বিপদের মাঝে ফেলেছেন, আল্লাহ তাআলা আমাকে ভালোবেসে আল্লাহ তাআলা আমাকে রোগ ব্যাধি আল্লাহ তাআলা দিয়েছেন। ফেরাউন সে দীর্ঘ ৩০০ বৎসর সে রাজত্ব চালিয়েছে, দেশ পরিচালনা করেছে, কিন্তু সেই ৩০০ বৎসরের মাঝে জ্বর, সর্দি, কাশি, অসুস্থতার কোনো ছিটা ফাটাও তার মাঝে ছিল না। এত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, দেওয়ার পরেও সে তার রাজত্ব পেয়ে এগুলাকে অপব্যবহার করেছে। দুনিয়ার মাঝে এমন কোনো গুনাহ, এমন কোনো পাপাচার সে রাখে নাই যে সেই গুনাহ সে করে নাই। এত অবাধ্যতার মাঝে নিমজ্জিত ছিল, গুনাহের মাঝে নিমজ্জিত ছিল, জুলুম, অত্যাচার, পাপাচার সব কিছু করেছে। এটা হলো ফেরাউনকে আল্লাহ তাআলা এইভাবে দীর্ঘ ৩০০ বৎসর রাজত্ব অবস্থায় তাকে এইভাবে আল্লাহ তাআলা সুস্থতার এক নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছিলেন, রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন, সেটাকে সে খারাপ কাজে ব্যবহার করেছে। এগুলাকে আল্লাহ তাআলা যে রাজত্ব, ক্ষমতা, পদমর্যাদা, ধন সম্পদ, সন্তানাদি আল্লাহ তাআলা বান্দাকে দেয়, এই সবগুলাই আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা থাকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে যেমন একটা নিয়ামত, ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা পরীক্ষাও থাকে। যদি ওটাকে সে সঠিকভাবে ব্যবহার করে তাহলে আল্লাহ তাআলার দরবারে জবাবদিহিতা থেকে সে মুক্ত হতে পারবে, আল্লাহ তাআলার পরীক্ষায় সে উত্তীর্ণ হতে পারবে। কিন্তু যদি আল্লাহ তাআলা তাকে ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, রাজত্ব আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, তাকে এমপি আল্লাহ তাআলা বানিয়েছেন, মন্ত্রী আল্লাহ তাআলা বানিয়েছেন, সেটাকে সে যদি, সেই ক্ষমতাকে যদি সে বিভিন্নভাবে অপব্যবহার করে, বিভিন্নভাবে সেই ক্ষমতার, নিজের ক্ষমতাকে খারাপ কাজে ব্যবহার করে, জিনা ব্যভিচারের ক্ষেত্রে ব্যবহার করে, সেই ক্ষমতাকে যদি চুরি রাহাজানির ক্ষেত্রে ব্যবহার করে, লুটতরাজের ক্ষেত্রে ব্যবহার করে, জুলুম অত্যাচারের ক্ষেত্রে ব্যবহার করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাঠগড়ায় তাকে অবশ্যই দাঁড়াতে হবে। আল্লাহ তাআলার কাছে এটার হিসাব তাকে অবশ্যই দিতে হবে যে সে যেই হোক, সে ইসলামী দলের হোক, সে যদি ইসলামী দলের বাহিরেও হোক, যেই দলেরই হোক, সে যদি সেই ক্ষমতার অপব্যবহার করে আল্লাহ তাআলার কাছে তাকে তার হিসাব দিতে হবে। তাহলে যেটা বলতেছিলাম, বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ তাআলা বান্দাকে যে দিয়ে থাকেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত হিসাবে আসে। তাই পূর্ববর্তী আকাবির যারা ছিল, বুজুর্গ সালাত যারা ছিল, ফাজাইলে সাদাকাতের মাঝে এসেছে, তারা তাদের কাছে মুসিবত, বালা মুসিবত, বিপদ আপদ, রোগ ব্যাধি আসলে তারা নামাজে দাঁড়িয়ে যেতেন, জিকির আসকারে জ্বালিয়ে যেতেন, আর আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেন, হে আল্লাহ, যেই বিপদ আপদ, রোগ ব্যাধি তুমি আমাকে দিয়েছ, এই মেহমান তো তুমি নবীদেরকে দিয়েছিলে, এই মেহমান তো নবীদের কাছে আসতো, এই মেহমান আমার কাছে এসেছে, আল্লাহ তুমি আমাকে এই মেহমানের কদর করার তৌফিক তুমি আমাকে দান করো। আর যখন অসুস্থ হয়েছে, সুস্থ হয়ে যেতেন, তখন আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলে কান্নাকাটি করতেন, হে আল্লাহ, তুমি আমাকে তো
মেহমান আমাদের কাছে পাঠিয়েছিলে, যেই মেহমান নবীদের কাছে পাঠাইতে সেই মেহমান আমার কাছে পাঠিয়েছিলে, না জানি আমি এটার কদর করতে পারি নাই। আল্লাহ তুমি আমাকে মাফ করো, এটার উপর আমি যেইভাবে মেহমানদারি করার উচিত ছিল, কদর করা উচিত ছিল, সেইভাবে করতে পারি নাই, তাই তুমি আমার কাছ থেকে তাড়াতাড়ি নিয়ে গিয়েছ। এইভাবে তারা কান্নাকাটি করতেন। দেখেন, একদিকে ফেরাউন, তাকে আল্লাহ তাআলা এত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, আর অপরদিকে আল্লাহ তাআলার কাছে পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠতম মাখলুক, সবচেয়ে দামি বান্দা হলেন, তারা হলেন আম্বিয়া কেরাম, নবীরা। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বান্দা কারা? নবীরা। সবচেয়ে প্রিয় বান্দা কারা? নবীগণ। তারা মাসুম, তাদের কোনো গুনাহ নাই। সেই বান্দাদেরকে আল্লাহ তাআলা বিপদ আপদের মাঝে একের পর এক বালা মুসিবতের মাঝে আল্লাহ তাআলা রেখেছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম শৈশবকাল যখন, তাকে সেই অবস্থায় আল্লাহ তাআলা এক পরীক্ষার মাঝে ফেলেন। কাফের মুশরিকরা তাকে অগ্নিকুণ্ড, আগুন, বিশাল এক অগ্নিকুণ্ড জ্বালিয়ে সেই জায়গায় তাকে ফেলে দেয়। এক মুসিবত এটা থেকে যখন উত্তীর্ণ হলেন, তারপরে যখন যৌবনকাল, সেই অবস্থায় আল্লাহ তাআলা তাকে সন্তান ছাড়া আল্লাহ তাআলা তাকে রাখলেন। বার্ধক্যে পৌঁছলেন, বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেলেন। সেই অবস্থায় আল্লাহ তাআলা তাকে সন্তান দিলেন। দেওয়ার পরেও সেই সন্তানকে, স্ত্রীকে সহ এক মরুভূমি, যেই জায়গায় কোনো পানির ব্যবস্থা নাই, যেই জায়গায় থাকার কোনো ছায়ার ব্যবস্থা নাই, এমন এক মরুভূমির মাঝে সন্তানকে, স্ত্রীকে রেখে আসার জন্য আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন। সেই অবস্থায় রেখে আসলেন বাইতুল্লাহর কাছে, সেই জায়গায় রেখে আসলেন। রেখে আসার পরে সন্তান যখন নিজের সাথে চলার মতো উপযোগী হলো, সেই সময় আবারই নির্দেশ করলেন, তুমি তোমার সেই প্রিয় সন্তানকে তুমি আল্লাহ তাআলার জন্য কুরবানি করে দাও। ইব্রাহিম খলিল, আল্লাহ তাআলার অন্তরঙ্গ বন্ধু, তাকে দেখেন একের পর এক বিপদের মাঝে, একের পর এক পরীক্ষার মাঝে আল্লাহ তাআলা মুসিবত দিয়ে, বিপদ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। আইয়ুব আলাইহিস সালাম, তিনিও আল্লাহ তাআলার এক জলিলুল কদর, উলুল আজম এক নবী ছিলেন। তাকেও এক বিরল এক রোগ আল্লাহ তাআলা দিলেন, যার কারণে তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। সেই অবস্থায়ও তিনি আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করেছেন। সেই নবীকেও আল্লাহ তাআলা রোগ ব্যাধি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। সর্বশেষে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও আল্লাহ তাআলা এমন বিপদ আপদের মাঝে আল্লাহ তাআলা, বালা মুসিবতের মাঝে আল্লাহ তাআলা রেখেছেন। কাফেরদের গালিগালাজ, পাগল, বিভিন্নভাবে গালিগালাজ করা, চেহারার মাঝে থুতু নিক্ষেপ করে, সেজদায় আছে সেই অবস্থায় উঠের বুড়ি এনে মাথার মাঝে রেখে দেয়। ক্ষুধার তাড়নায় পেটের মাঝে পাথর বেঁধে সেই অবস্থায়ও দাওয়াতের কাজ, আল্লাহ তাআলার দ্বীনের প্রচার চালিয়ে যেতে থাকে। যুদ্ধের মাঝে গিয়ে দাঁত শহীদ হয়ে যায়, শরীর থেকে রক্ত প্রবাহিত হয়, একের পর এক মুসিবত তার মাঝেও আসতে থাকে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, সহিহ বুখারীর মধ্যে এসেছে 5646 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মা রাআইতু আহাদান আশাদ্দু আলাইহিল ওয়াজাউ মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা রাআইতু আহাদান
আশাদ্দু আলাইহিল ওয়াজাউ মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি আর কাউকে দেখি নাই যে রোগ অসুখের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রোগের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যথা যে কষ্ট অনুভব করেছেন, আমি আর কাউকে এরকম দেখি নাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের সর্দার, সমস্ত মাখলুকাতের সর্দার, সবার চাইতে দামি এক মানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও আল্লাহ তাআলা অসুস্থ অবস্থায় এবং কষ্ট আল্লাহ তাআলা দিয়েছেন। মৃত্যুর পূর্বে ইন্তেকালের সময় দীর্ঘ 14 দিন পর্যন্ত অসুস্থ অবস্থায় সে অবস্থায় ছিলেন। হেঁটে হেঁটে মসজিদের দিকে যাবেন তাও পারেন না, এমন বিপদের মাঝেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একের পর এক বিপদের মাঝে আল্লাহ তাআলা রেখেছেন। তাহলে দেখেন, এই যে আল্লাহ তাআলা নবীদেরকে বিপদের মাঝে, সর্বশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও এমন বিপদের মাঝে রাখলেন, তাহলে এগুলা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদেরকে আল্লাহ তাআলা, রাসূলদেরকে যে আল্লাহ তাআলা বিপদ বালা মুসিবত আল্লাহ তাআলা দিলেন, এগুলা আল্লাহ তাআলার পক্ষ থেকে কি ছিল? আল্লাহ তাআলার পক্ষ থেকে অবশ্যই এগুলা আল্লাহ তাআলার পক্ষ থেকে এক নিয়ামত ছিল। এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে কি ছিল? নিয়ামত। আল্লাহ তাআলা তাদেরকে বেশি মহাব্বত করেন, আল্লাহ তাআলা তাদেরকে বেশি ভালোবাসেন, তাই আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে আল্লাহ তাআলা রেখেছেন। আর আল্লাহ তাআলা নিজাম এটাই, আল্লাহ তাআলা যাকে বেশি মহাব্বত করবেন, যাকে বেশি ভালোবাসবেন, আল্লাহ তাআলা তাকে বিভিন্নভাবে বালা মুসিবত বিপদ আপদ দিয়ে আল্লাহ তাআলা তাকে পরীক্ষাও করবেন। আল্লাহ তাআলার মুমিন বান্দা বিপদ আপদের মাঝে পড়ে, রোগ ব্যাধির মাঝে পড়ে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবে, আল্লাহ তাআলার কাছে চাইবে, গুনার মাপ চাইবে, ক্ষমা চাইবে, নামাজের মাঝে থাকবে, জিকির আজকারের মাঝে থাকবে, চোখ থেকে পানি প্রবাহিত করবে, আল্লাহ তাআলার কাছে আহ শব্দ বলবে, আল্লাহ তাআলার কাছে চাইবে। এগুলাকে আল্লাহ তাআলা বান্দার দেখতে ভালো লাগে, তাই আল্লাহ তাআলা নিজের প্রিয় বান্দাদেরকে এইভাবে আল্লাহ তাআলা রাখতে চান। প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলা এইভাবে দেখতে চান। দেখা যায় অনেক সময় আমি মুসিবতের মাঝে পড়েছি, বিপদের মাঝে পড়েছি, আল্লাহ তাআলার কাছে চাইতে আছি, দীর্ঘদিন চাওয়ার পরেও সেই মুসিবত কাটতেছে না, কান্নাকাটি করছি, তারপরেও সেই মুসিবত কাটছে না। আল্লাহ তাআলা বুঝতে হবে, আমার কাছে আমার এই কান্নাকাটি, আমার এই চাওয়া আল্লাহ তাআলার কাছে খুব ভালো লাগছে, তাই আল্লাহ তাআলা চাইতেছেন আমি আরো কান্নাকাটি করি, আমি আল্লাহ তাআলার কাছে আরো চাই, তাই আল্লাহ তাআলা আমাকে সেই বিপদকে আল্লাহ তাআলা সরিয়ে দিচ্ছেন না, তাই আল্লাহ তাআলা এইভাবে আমাকে রাখছেন। আল্লাহ তাআলা আমি আরো বেশি কান্নাকাটি করি, এটা আল্লাহ তাআলা চান। আমার চোখের পানি আল্লাহ তাআলা দেখতে চান। যদি বিপদ সরে যায়, চলে যায়, তাহলে তো আর আমার কাছে চাইবে না, কাঁদবে না। তাই আল্লাহ তাআলা দীর্ঘ সময়, লং টাইম আল্লাহ তাআলা এইভাবে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরের মাঝে একদিন নয়, 2 দিন নয়, লাগাতার 2 মাস পর্যন্ত রান্না করার মতো, ঘরের মাঝে রান্না করার মতো কোনো ব্যবস্থা ছিল না, এমন এক পরিস্থিতি ছিল। সেই অবস্থাগুলোর মাঝে, বিপদ আপদের মাঝে আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করা। যখন আমি ধৈর্য ধারণ করতে পারবো, তখন বুঝতে পারবো, হ্যাঁ, আমার কাছে যেটা বিপদ এসেছিল এটা আমার জন্য নিয়ামত ছিল। যদি ধৈর্য ধারণ করতে পারি আর ইবাদত আমি বাড়িয়ে দিতে পারি, তো সেই সময় আমাকে আপনাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আর আল্লাহ তাআলা কালামে পাকের মাঝে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন,
যে ধৈর্য ধারণ করে, ধৈর্যশীলের সাথে আল্লাহ আছেন। কে আছেন? ধৈর্যশীলের সাথে কে আছেন? আল্লাহ। অপর আয়াতের মাঝে বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীল যে আছে তাকে সুসংবাদ দাও। অপর আয়াতের মাঝে বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যে আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করে তাকে আল্লাহ তাআলা অগণিত আল্লাহ তাআলা প্রতিদান আর সব আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। অগণিত আল্লাহ তাআলা দিবে, হিসাব সারা আল্লাহ তাআলা তাকে দিবে। সহিহ বুখারীর 5645 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রাই ইয়াসুব মিনহু মান ইউরিদিল্লাহু বিহি খায়রাই, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, ভালো চান, তাকে আল্লাহ তাআলা বিপদের মাঝে আল্লাহ তাআলা ফেলেন। তৃতীয় নাম্বার, এইভাবে দেখাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, এইভাবে চান আল্লাহ তাআলা বান্দার মুসিবতের মাঝে থাকতে আল্লাহ তাআলা ভালো লাগে। ইসলাহি খুতুবাত আল্লামা তকি উসমানী রহমত দামাত বরকাতুহুম, উনি তার এই কিতাবের মাঝে লেখেন 7 নম্বর খণ্ডর 71 নম্বর পৃষ্ঠা, তিনি লেখেন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলো, হে আল্লাহ, এই যে বিপদ আপদের মাঝে আছে, বালা মুসিবতের মাঝে আছে, এটা মুমিন বান্দাদেরকে যে আপনি দিয়েছেন, এটা কি জন্য? আল্লাহ তাআলা তখন উত্তর দিলেন যে এটা হলো এইভাবে দেখতে আমি বান্দাকে, আমি এইভাবে দেখাকে আমি ভালোবাসি, তাকে এইভাবে দেখতে আমার ভালো লাগে, তাই আমি তাকে এইভাবে রেখেছি। ইসলাহি খুতুবাতের মাঝে তিনি একটি ঘটনাও নিয়ে এসেছেন, সেই খণ্ডের মাঝে ঘটনা নিয়ে এসেছেন। দুইজন, একই শহরের মাঝে দুইজন ব্যক্তি, একটা হলো মুসলমান আর একজন হলো ইহুদি। দুজন মৃত্যুর পূর্ব মুহূর্তে, অন্তিম মুহূর্তে সেই সময়টা কাটাচ্ছে। সেই সময় যে মুসলমান, সে জাইতুন তেল খাওয়ার জন্য ইচ্ছা জাগলো, আর ইহুদি যে তার মনের মাঝে জাগলো সামুদ্রিক নদীর মাছ খেতে তার ইচ্ছাই জাগলো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকলেন, দুইজন ফেরেশতাকে ডাকলেন, বললেন, একজনকে বললেন তুমি ওই ইহুদি ব্যক্তি যে তার শেষ মুহূর্তে সে মাছ খেতে চাচ্ছে, তুমি কি করো, নদী থেকে মাছ ধরে তার বাড়ির যে পুকুর আছে সেই পুকুরে ছেড়ে দাও, তাহলে তার বাড়ির যারা আছে তারা ধরে তাকে সেই মাছটা খাওয়াবে। আরেকজন ফেরেশতাকে বললেন, তুমি কি করো, ওই যে মুসলমান সে জাইতুন তেল খেতে যাচ্ছে, তার আলমারির মাঝে তেল আছে, সেই তেলটা গিয়ে ফেলে দাও। ফেরেশতাদের হৃদয়ের মাঝেও লাগলো ঘটনা উল্টা, যেই দিক থেকে মুসলমান তার জন্য ব্যবস্থা করে দিবে আর ইহুদি তার জন্য ওইটা ব্যবস্থা দূরে সরিয়ে দিবে, তা না হয়ে তার উল্টা হলো। তখন ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী সেই কাজ সমাধান করলেন। তারপরে কাজ যখন শেষ, মাছের ব্যবস্থা করে দিলেন, তেল ফেলে দিলেন, তারপরে আল্লাহ তাআলার কাছে জানতে চাইলেন, হে আল্লাহ, তোমার কাছে জানতে চাই এটা কি জন্য? একজন মুসলমান, তার জন্য সে তেল খেতে চেয়েছে, তার জন্য তো তেলের ব্যবস্থা করে দিবেন, এরকম না করে তেলকে ফেলে দেওয়ার জন্য বললেন। আল্লাহ তাআলা বললেন, আমি মুসলমান যারা আছে তাদেরকে যখন বিপদ আপদ দেই, বালা মুসিবত দেই, তার মাধ্যমে আমি আল্লাহ তাআলা তার গুনাহগুলিকে ক্ষমা করে দেই, তার পাপকে ক্ষমা করে দেই, তাকে মর্যাদাশীল আমি বানিয়ে দেই।
এই মুসলমান বান্দা তার রোগের কারণে তার যত গুনাহ ছিল সমস্ত গুনাহ মাফ হয়ে গিয়েছে। এখন মৃত্যুর সময়, ইন্তেকালের সময়, এই সময় সে আমার কাছে জাইতুনকে তেল খাওয়ার জন্য তার ইচ্ছা হয়েছে, আর তার একটি গুনাহ বাকি আছে। আমি চাইলাম তার ওই জাইতুন তেল খাওয়ার ইচ্ছা যে আছে সেই ইচ্ছাকে পুরা না করে আমি আল্লাহ তাআলা তার ওই একটা গুনাহকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আর ওই ইহুদি কাফের মুশরিক যারা আছে তারা নেক আমল করে, তারা ভালো কাজ করে, দান সদকা করে, এগুলার বিনিময় আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেই দিয়ে থাকি। তারা আখিরাতে কোনো কিছুই পাবে না। যার কারণে ওই ইহুদি অনেক যে সমস্ত নেক আমল ভালো কাজ করেছে সেগুলোর প্রতিদান সবগুলোই আমি আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই দিয়েছি, কিন্তু একটা কাজ নেকের কাজ করেছিল যার প্রতিদান আমি এখনো দেই নাই। যার কারণে এখন আমি শেষ মুহূর্তে তার ওই মাসের ব্যবস্থা করে দিই, তার ওই দুনিয়াতে আমি তাকে ওই দুনিয়াতেই তার ওই যে প্রতিদান আসিল সেই প্রতিদান আমি আল্লাহ তাআলা তাকে দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বিপদ আপদ বালা মুসিবতের মাঝে থেকে মহান আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। সকলে বলি আমিন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ে নাই কবলা জুমা তারা সুন্নত পড়ে নাই।